গাঙ্গুলি পরিবারে মহামৃত্যুঞ্জয় পুজো উপলক্ষে কুসুমের জীবন বলিদান এবং অন্যদিকে আয়ুষ্মান নিজের বউ বানানোর আশা দেখায় কুসুমকে। হ্যাঁ, এরকম দৃশ্য হতে চলেছে আজকের কুসুম ধারাবাহিকের এপিসোডে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই গুরুদেব কুসুমকে বলে, মা তুমি কি নিজের জীবন বলিদান দিতে প্রস্তুত? কুসুম বলে, আপনি তো বলেছিলেন এটাই হয়তো বিধির বিভাগ, আর এই পরিবারের জন্য আমার বাবার সম্মান রক্ষার্থের জন্য আমার জীবন একবার নয় আমি শতবার বলিদান দিতে প্রস্তুত। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। কুসুমের কথা শুনে গুরুদেব বলি, মা জীবন বলিদান দেওয়া এতটা সহজ নয়, তুমি অন্তর থেকে বলছো তো? অন্যদিকে দীপালি মনে মনে বলে, গুরুদেব কেন এতটুকু একটা মেয়েকে এইসব উপদেশ দিচ্ছে? পরবর্তীতে ইন্দ্রাণী, আয়ুষ্মান, ঈশান সবাই ড্রয়িং রুমে আসতেই গুরুদেব বলে, এই গাঙ্গুলি পরিবারে ওপর থেকে মহাকাল বিপদ কাটার জন্য একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে, আর সেই যজ্ঞতে ভূমিকা থাকবে কুসুমের, কারণ কুসুমকে এই সমস্ত পুজোর দায়িত্ব নিতে হবে। গুরুদেবের কথা শুনে আয়ুষ্মান বলে, যদি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করে আমাদের পরিবার থেকে বিপদ কেটে যায় তাহলে আমরা সেটাই করব। এদিকে ইন্দ্রাণী কুসুমকে বলে, তুমি পুজোর জন্য রেডি তো? কুসুম মাথা নাড়িয়ে সম্মতি জানায়। একটু মোড় ঘুরিয়ে আমরা কুসুমকে দেখতে পাই। কুসুম মন খারাপ করে বাড়ি যেতে শঙ্কর বলে, এসব আমি কি শুনছি? তুই কেন এসব করছিস মা? কুসুম বলে, আমি দেবীমাকে নিজের ঈশ্বর মনে করি, আর গাঙ্গুলি বাড়ি মন্দির, আর মন্দিরে জীবন বলিদান দেওয়া এটা ভাগ্যের ব্যাপার। তুমি আমাকে বাধা দিও না বাবা। কুসুমের কথা শুনে শঙ্কর বলে, তুই না হয় মন্দিরের জন্য জীবন দিবি, কিন্তু আমি তোর মাকে কি বলবো? তখন কুসুম বলে, বলবে অনেক দূর চলে গেছি, সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। পরবর্তীতে কুসুম খেলনা নিয়ে পান্তার কথা মনে করতে থাকে। কিছুক্ষণ পরেই সেখানে আয়ুষ্মান চলে আসে এবং কুসুমকে বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো দূরে সরে গেছো, কিন্তু যখন শুনলাম গাঙ্গুলি পরিবারের পুজোর সমস্ত দায়িত্ব তোমার কাঁধে তুমি নিয়েছো, তখন আর কোনো দুশ্চিন্তা রইল না। তবে আমাদের বিয়ের পণ হিসাবে আমি কিন্তু পান্তাকে চাইব। তাহলে তুমি পান্তা, শঙ্কর কাকা কাউকে আলাদা থাকতে হবে না, আমরা সবাই মিলে একসাথে থাকব। পরের সিনে আমরা দেখতে পাই গুরুদেব গাঙ্গুলি পরিবারে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু করে দেয় এবং ইন্দ্রাণীকে বলে, এই পুজোতে কুসুমের ঘরের ঘটের জল লাগবে, আর সেটা এই পরিবারের মেয়েগুলো গিয়ে আনবে। পরবর্তীতে ইন্দ্রাণী সহ সবাই কুসুমের বাড়িতে যায় এবং কুসুমের ঘটের জল নিয়ে ইন্দ্রাণী বলে, তুমি না থাকলে আজকে আমাদের পুজো সম্পূর্ণ হতো না, তাই তোমার যখন যেটা লাগবে আমাকে বলবে, গাঙ্গুলি পরিবার তোমার কাছে অনেক ঋণী। তখন কুসুম বলে, পুজো সম্পূর্ণ হোক এটাই আমি চাই, তবে সময় হলে আমি চেয়ে নেব। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই গুরুদেব কুসুমকে ঠাকুরের পায়ে ফুলের অর্পণা দিতে বলে এবং রান্নাঘর থেকে ঠাকুরের ভোগ আনতে বলে। পরবর্তীতে কুসুম ভোগ আনতে গেলে ঠাকুর মশাই অনেক বোঝায় এবং পরক্ষণে ভোগ নিয়ে বেরিয়ে এলে আয়ুষ্মান গিয়ে জিজ্ঞেস করে, গুরুদেব তোমাকে এইসব কথা কেন বললেন? কুসুম বলে, আমি থাকতে এই পরিবারের বা আপনার কোনো ক্ষতি হতে দেব না। পরক্ষণে আয়ুষ্মান বলে, আমি থাকতে তোমারও কোনো বিপদ আসতে দেব না। এদিকে কুসুম মনে মনে বলে, প্রতিটা জন্মে আপনাকে রক্ষা করার জন্য যেন আমাকে পাঠায়, আমাকে নিয়ে আপনার মনে যে বিয়ের আশা সেটা অন্তত আর হবে না।